প্রতিষ্ঠা করার লক্ষ্যে করে আসতেছিল। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি ছিল নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। এর কারণ কি? এর কারণ একটাই, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি নয়। এই বর্তমান সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল সহ এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের দাবিতে পরিণত হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। কথা ঠিক না বেঠিক? কেন? এর কারণ হলো একটাই, এই 53 বছরের মধ্যে এই বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, কখনো নির্বাচন হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে, ভোট বাক্স ছিনতাই করার মাধ্যমে, কখনো কেন্দ্র দখল করার মাধ্যমে। 2014 সনে বিনা ভোটে নির্বাচন হয়েছে, 2018 সনে দিনের ভোট রাতের বেলা হয়েছে, এবং 2024-এর সেই প্রহসনের নির্বাচন আপনারাই দেখেছেন। বর্তমানে ওই ইসি যে কথা স্বীকার করেছে এবং সে বলতেছে যে আগামী 1000 বছর পর্যন্ত যদি এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয় তাহলে তা কখনো সুষ্ঠু করা যাবে না। আমরা বলতে চাই যে এই পদ্ধতির মাধ্যমে 1000 বছর পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে না। সাবেক ইসি বলতে পারে সেই পদ্ধতিতে আগামী দিনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। যদি নির্বাচন হয় তাহলে পীর সাহেব হুজুর চরমনায়ের দাবি মেনে, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি মেনে পিআর পদ্ধতির নির্বাচন করতেই হবে এবং আমাদের সমস্ত দাবিগুলো মেনে নিতে হবে। কারণ এই দাবি জনগণের দাবি, এই দাবি এদেশের মুক্তিকামী মানুষের দাবি। সুতরাং আমরাও এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে আমরা আশা করছি আজকের এই মহাসমাবেশ থেকে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার রোডম্যাপ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মালয়েশিয়া প্রবাসী শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতরম সভাপতি, সাবেক ছাত্র নেতা হযরত মাওলানা আমিরুল ইসলাম। বক্তব্য রাখছেন মালয়েশিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইননাল হুকমু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইননাল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনপ্রিয়, দেশপ্রিয় এবং ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আজকের এই বাংলাদেশের এক কঠিন মুহূর্তে আজকের এই মহাসমাবেশের আয়োজন কেন হতে যাচ্ছে? দুর্নীতিবাজদের বিচার করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত যদি আবার আমরা নির্বাচনের দিকে যাই তাহলে অতীতের 53 বছরের ইতিহাস আবার পুনর্জীবিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ওই 53 বছরের ইতিহাসকে পুনরাবৃত্তি করার জন্য আগস্টের সেই রক্ত ঝরাই নাই এবং শত শত ভাইয়ের এবং যুবকের প্রাণ বিসর্জন দিতে হয় নাই। আমরা চাই সেই জুলাই আগস্টের 24-এর যে চেতনা নিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীনতার এক স্বপ্ন দেখছে, এই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন চাই। অতএব বাংলাদেশে আর কোনো অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেখতে চাই। সারা দুনিয়াতে এটা গ্রহণযোগ্যতা আছে এবং আমাদের দেশেও কেন হবে না? সংগ্রামী উপস্থিতি, আমি আর একটা দাবি জানাতে চাই যে বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী প্রবাসী। আমি আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমি একটি দাবি জানাতে চাই যে প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে, যে কোনো মূল্যে হোক, অনলাইনের মাধ্যমে হোক অথবা প্রোস মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে।